রাহুল, রাহুল প্লিজ ফোনটা তোলো না, একবার ফোনটা তোলো না প্লিজ, প্লিজ একবার, প্লিজ পিক আপ দ্য কল, প্লিজ 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 পিক আপ দ্য কল, একবার 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 ফোনটা ধরো না। ও মায়া রাহুল আমার ফোন তুলছে না, আর কোনোদিন আমাকে ফোন করবে না মায়া, আর কোনোদিন আমাকে ফোন করবে না, আর কোনোদিন করবে না মায়া, ফোন করবেন। রাহুল দাদা তোমাকে এত ভালোবাসে, ফোন করবেন, এটা হয় না? তুমি একটু খেয়ে নাও না। না মায়া, আমাকে একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না আমাকে। যদি আর কোনোদিন আমার সাথে কথা না বলে, কোনোদিন যদি আমার সাথে দেখা না করে, আমি কি করবো মায়া? ও মায়া, আমি মরে যাবো মায়া। চুপ চুপ মিলি চুপ। এই সত্যি কথাটা স্বীকার কর, তুই রাহুল রায় বর্মনের বাড়িতে গিয়েছিলিস, তুই ব্লাস্ট করিয়েছিস। আপনি এবার আসুন অফিসার, এবার আমিও যদি তুই তোকারি শুরু করি বা এদের হাতে আপনাকে ছেড়ে দিই। ঠিক আছে, এর পরের বার যখন আসবো প্রমাণ নিয়ে আসবো, আর তোকে এই বস্তিবাসীর সামনে দিয়ে না কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব। ও তাহলে যাওয়ার আগে ঠাকুরের প্রসাদ নিয়ে যান, যাতে পরের বার সফল হতে পারে। ঠাকুর মশাই প্রসাদ দিন ওনাকে। এই নিন ধরুন বাবা বিশ্বকর্মার প্রসাদ। নিন নিন নিন। দাদা ভাই, তোকে কিছু জিজ্ঞেস করার আছে। অর্জুন দা নাচ না। হ্যালো, কি? চন্দ্রা, অফকোর্স এই পেছনে অর্জুনের হাত আছে, অর্জুন সারলান। চন্দ্রা কথা শোন, শান্ত। ওর নিচে কিছু একটা আরে চন্দ্রা কোথায় যাচ্ছিস? এই চন্দ্রা শোন। কি বলছিস? কি হয়েছে? কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস না অনুজের কত বড় বিপদ, ওখানে অত ধোঁয়া। চলে এসব শরীর খারাপ হয়ে যাবে মেজো। চুপ কর, চুপ কর। মেজদা তুই এখানে দাঁড়িয়ে না থেকে শিগগিরই মন্টুকে ফোন কর, ও তো এখন পাড়ার ডাক্তারখানাতেই আছে নাকি? আরে ডাক্তারবাবু চেম্বারে থাকলেও আসতে পারবে না। আসবে আসবে, সব সময় আসে, সব সময় ম্যানেজ করে আসে। তাহলে একটা কাজ করে আমি ফোন না করে ওকে গিয়ে নিয়ে আসি। শিগগিরই যা, শিগগিরই যা। আমি দেখছি, আমি যাচ্ছি। আমি আর যোদ্ধা কোথায় কোথায় যাবো? চন্দ্রা, চন্দ্রা, বাবার খুব চিন্তা হচ্ছে, বাবার খুব কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি। তুই ভেতরে ঘরে চল আমার সাথে, চল। বল না, বিপদ হয়নি তো? ও ঠিক আছে তো? তুই বল না। ও ঠিক আছে, তুই ওই দেখা হচ্ছে, এখনো টিভিতে দেখাচ্ছে, দেখ না। আরে আমি বুঝতে পারছি না, তুমি টিভি রিমোটটা ধরে দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করো টিভিটা তাড়াতাড়ি। কি আশ্চর্য, নিউজ দেখাচ্ছে সেটাও আমার দোষ? হ্যাঁ, তোমার ভাগ্নি বলেছিল বলেই তো চালিয়ে দিলাম। কি কি হচ্ছেটা কি? তর্ক এখন করবে না, টিভি বন্ধ করো। আমি বারবার বলে দিচ্ছি, আমাকে কেউ বিরক্ত করবে না আজকে, আজকে আমাকে কেউ বিরক্ত করবে না, আমি যাবো। এসো এসো এসো। শরীরটা করে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, এই ধরো এসো। ওকে শোয়া শোয়া, ধরো ধরো ধরো। হয়েছে কেন? এদিকে আয়। ওই এসছে কেন? এমনি এসছে, এমনি কিচ্ছু করবে না। বেশ বেশ, তুই যাবো হবে না। এই মন্টু, আর কতদিন যে মেয়েটাকে এরকম ভাবে চুচ ফুটিয়ে ফুটিয়ে শান্ত করা হবে আমি জানি না। মেয়েটার সমস্যাটা তো দিন দিন বেড়েই যাচ্ছে। কি কষ্টটা আজকে পেল সত্যি চোখে দেখা যায় না। ভগবান যে কেন এত নিষ্ঠুর হন? ভগবান না, এর জন্য দায়ী মানুষরূপী ওই পিশাচগুলোর নিষ্ঠুরতা। তুমি থামো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে এ বাড়িতে ঢুকেছো? এটা রায় বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আর তুমিও শুনে রাখো,
এই বেহায়া মেয়েকে আমি কোনোভাবেই ঘরে তুলবো না। বেহায়াটা কাকে বলছেন আপনি? হ্যাঁ, আমার দিদিকে শক করে বাড়ির বাইরে ছিল কাল রাতে, ওকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা তো জানেন আপনারা। আর জেঠিমা, তুমি কিছু বলছো না কেন? এই ছোকরা, পুরনো সম্পর্কের জের খাটিয়ে এরকম একটা জঘন্য কাজকর্মকে আমি কিছুতেই বরদাস্ত করব না। সবাই শুনে রাখো, এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। এই অবস্থা করেছিস তো তোরা আমার দিদির। ওর মুখের হাসি কেড়েছিস, জীবনটা অন্ধকার করে দিয়েছিস। সুখ কি জিনিস ভুলে গেছে আমার দিদি, শুধুমাত্র তোদের পরিবারের জন্য। রাহুল, একে একে সমস্ত সুখ, আনন্দ, শান্তি সব কেড়ে নেব তোদের জীবন থেকে। কর এনগেজমেন্ট, কর বিয়ে, সব কিছুকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো আমি। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই না? মিলি, মিলি আমার কথাটা শোনো। তুমি এত খারাপ কেন বকলে আমাকে ওভাবে বলো? কেন বকলে? কি করেছি আমি? খুব খারাপ আমি? বাবা, কতবার ফোন করেছি তোমাকে, একবারও তুমি ফোনটা তুললে না। মিলি কেন ভালোবাসো না আমাকে? কেন ভালোবাসো না? আমি তো তোমাকে কত ভালোবাসি রাহুল। ফোনটা কেটে দিলে? তুমি আমার ফোনটা কেটে দিলে রাহুল? তার মানে তুমি আমাকে সত্যি ভালোবাসো না, তাই না? সত্যি ভালোবাসো না তুমি আমাকে? একটুও ভালোবাসো না? একটুও ভালোবাসো না তুমি আমাকে? একটুও ভালোবাসো না? এই আজব ছিচকাদুনে মেয়ের পাল্লায় পড়েছি সব সময়। কে ওহো, ওকে তো কাল আমার দরকার। তুমি আমার ফোনটা কেটে দিলে তো? কেটে দিলে? তুমি আমাকে সত্যি করে বলো তো, আমাকে ভালোবাসো কি বাসো না? আরে কাল তো তুমিই গন্ডগোল পাকালে না, আমার কি একটু রাগ হতে পারে না? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমি গন্ডগোল পাকিয়েছি তো? ঠিক আছে, তাহলে আমি এটা সমাধান করব। আরে তুমি কোনো সমাধান করতে পারবে না, ওসব ছাড়ো। শোনো না, বলছি কালকে একটা লাইভ। আমি লাইভ টাইভ কিচ্ছু জানি না। আগে আমি এটা সমাধান করব, তারপরে আমি তোমার সাথে দেখা করব। যতক্ষণ না আমি এটা সমাধান করছি ততক্ষণ মিলির পচা মুখ তোমাকে দেখতেই হবে না। তোমাকে ফোনও করতে হবে না, আমার সাথে কথাও বলতে হবে না তোমাকে। তোমার বাড়িতেও যাব না, যা ইচ্ছা করো। আরে আমার কথাটা তো শোনো, কেন এইভাবে? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল মানে? অদ্ভুত। তোমার সাথে না কথা বলে আমি কি করে থাকবো রাহুল? কি করে পারবো আমি? কি করে পারবো? কি করে পারবো? দাদা, এটা কি এনেছো? ব্ল্যাক কফি দিতে বললাম, একবারে কথা মাথায় ঢোকে না। What happened, beta? Anything wrong, Rahul? Everything is wrong, mom. এই মিলিকে টলারেট করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে।
কাল রাত থেকে ওকে যখনই কল করছি ফোন তুলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, প্যানর প্যানর করছে, আমি ওকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি না। আরে ইরিটেশন হচ্ছে আমার। আরে কালকের ইনসিডেন্টটা নিয়ে এমনিতেই ডিস্টার্ব, তার উপর মিলের এই কনস্ট্যান্ট ন্যাগিং একের পর এক ট্রাভেলে ফেলে চলেছে আমাকে। কুল রাহুল, এত রাগারাগি করলে কি করে চলবে বলো তো? এত স্ট্রেস নিলে মুখে তো রিঙ্কলস পড়ে যাবে। একটু কনসিয়াস হও নিজের ব্যাপারে। আরে কনসিয়াস হয়ে করবোটা কি? আমার তো মনে হচ্ছে মিলির জন্য আমার ক্যারিয়ারটা খতম হয়ে যাবে। ও নাকি প্রতিজ্ঞা করেছে যে আমার প্রবলেম সলভ না করে ও আমাকে মুখ দেখাবে। রিয়েলি? ওর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? এখন এই নিয়ে জেদ করছে। আরে এখন তো ওর এখানে আসাটা দরকার। মিলিকে এখানে এনে লাইভ না করালেই নয়। তাহলে নিয়ে এসো ওকে, দেরি করছো কেন? দেখো রাহুল, তোমাকে একটা কথা বলি। গতকাল তুমি মিলিকে যেভাবে বকাবকি করেছো না, সেটা একেবারেই ঠিক কাজ হয়নি। ও মাই গড, রাহুল তুই মিলিকে বকেছিস? বাট হোয়াই? আরে সমস্ত ইনভেস্টমেন্টের 12টা বাজিয়ে দিচ্ছিল মা। আর তুই তো পুরোটার 12টা বাজিয়ে দিচ্ছিস রাহুল। কেন মিলিকে বকছিস? কেন বুঝতে পারছিস না? ও যাই করুক, ওকে বকা যাবে না। দেখো, এখন যদি মিলি ব্যাক আউট করে যায় না, সেটা এফোর্ড করতে পারবে তো? এত বড় একটা ফিনান্সিয়াল লস, সেটা কিন্তু আমরা কেউই বেয়ার করতে পারবো না। আই আন্ডারস্ট্যান্ড জেঠুমনি, বাট মিলি ইজ ইনকরেজেবল। কিচ্ছু বোঝে না, মাথা ঠান্ডা রাখা ইজ ভেরি টাফ। রাহুল, দেখো তোমার বিয়েতে অনেক নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কিন্তু চুক্তি হয়েছে। এর মানেটা বোঝো তো? এর মানে হচ্ছে তোমার বিয়ের মেনু থেকে ভেন্যু, তোমার জামা কাপড়, অর্নামেন্টস, এমনকি তোমার গাড়িটা পর্যন্ত স্পন্সর। এখন যদি এই বিয়েটা না হয়, তাহলে কি ওরা তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? তোমাকে দিয়ে যদি ওদের পাবলিসিটি না হয়, ওদের কাছে তোমার কোনো মূল্য নেই। এই মুহূর্তে রাহুল রায় বর্মনের মিলি সিনহাকে প্রয়োজন আছে, কারণ এখন তুমি একা স্টার নও, স্টার কাপল। তাছাড়া দিনকে দিন অর্জুন যেরকম ডেঞ্জারাস হয়ে উঠছে, আমার তো মনে হয় যে কোনো মুহূর্তে অবিনাশ সিনহাকে প্রয়োজন হতে পারে, তাই না দাদা? এক্স্যাক্টলি। ও ডিআইজি, ওর একটা ফোনে পুলিশ ফোর্স জড়ো হয়ে যায়। এখন যদি ও শোনে যে তুমি ওর একমাত্র মেয়েকে কষ্ট দিচ্ছ, তখন তোমার সঙ্গে ওর মেয়ের বিয়ে দিতেও যদি বেঁকে বসে, তখন? না না জেঠুমনি, সেটা হলে তো চাপ হয়ে যাবে। দুধটা খেয়ে নে মা। সরে যাবো, সময় নেই এখন, আমার তাড়া আছে, বেরোতে হবে। ও মা, তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? ইয়েস বয়া, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। এই যে এত গন্ডগোল, তো সবকিছুর মূলে কে বলো? ওই অর্জুন। ও যদি ব্লাস্টটা না করাতো, তাহলে না এঙ্গেজমেন্টটা ভাঙতো, আর না রাহুলের সাথে আমার ঝগড়া হতো। সব ঠিক থাকতো, তাই না বলো বয়া? মা গো, যা ঘটার তা তো ঘটবেই মা। শত চেষ্টা করো তো আটকাতে পারবি না। আটকাতে আমাকে হবেই বয়া। অর্জুন কেন এই ব্লাস্টটা করালো? কিসের এত শত্রুতা রাহুলের সাথে, আমাকে জানতে হবে। তুই এখন রাহুল দাদাকে কি এসব প্রশ্নগুলো করবি? মা, পরে করিস না বয়া, যদি রাহুল আর অর্জুনের এই শত্রুতা চলতে থাকে না, তাহলে না আমার এঙ্গেজমেন্ট, না আমার বিয়ে, কোনোটাই সুষ্ঠুভাবে হবে না। আর রাহুলকে আমি যদি গিয়ে জিজ্ঞেস করি না, আমাকে কিচ্ছু বলবে না, আমি জানি। তো সারাক্ষণ এটাই ভাবে যে আমি বাচ্চা মেয়ে, কিচ্ছু পারি না। তাই আমি বস্তিতে যাব, গিয়ে অর্জুনের সাথে কথা বলবো। মা, তুই এখন বস্তিতে যাবি ওই গুন্ডাটার সাথে দেখা করতে? রাহুল প্লিজ গো, তোমাদের রিলেশনটা নর্মালাইজ করো, সিকিউর করো, রাগটা ভাঙাও, যাও ওর বাড়িতে। ও মা, মিলিমা রাগ করে আছে নাকি রাহুল? কেন রে? দেখো না জেঠিমা, কাল ব্লাস্টের পর আমার মাথা ঠিক ছিল না, আমি রাগারাগি করে ফেলেছি। ও ভাবছে যে আমি ওকে ভালোই বাসি না। অদ্ভুত তো, ওর সঙ্গে তোকে রাগারাগি করতে হলো? মেয়েটা কত কষ্ট পেয়েছে বলতো?
তোমার সব কটা ভাই কি একরকম রে? তুমি ওকে বোঝাও না মা, ও বুঝতে পারছে না আমি কোনো ভুল কাজ করিনি মা, আমি এমন কিচ্ছু করিনি যাতে। কি বোঝাবে মা, কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো বেরোবে, চলো চলো মা মা বেরো এই বাড়ি। ও জেঠিমা, বিশ্বাস করো কাল রাত থেকে না আমি একটু ঘুমোতে পারি। শি ইজ মাই হার্ট জেঠিমা। আমি ওকে কষ্ট দিচ্ছি ভাবলেই না আমার ঘেন্না হচ্ছে নিজের উপর। প্লিজ একবার ওর কাছে ক্ষমা চাইবো, তারপর যদি ও আমাকে ছেড়ে চলে যায় না, যাক আমি ভাববো যে ওটাই আমার শাস্তি। বাট ওয়ান লাস্ট চান্স, আমি শেষবারের মতো ওকে বলতে চাই যে আমি ওকে কতটা ভালোবাসি, ও কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। প্লিজ জেঠিমা, একবার দেখা করিয়ে দাও না আমাদের। আরে এবার তো রাজি হও, আর পারছি না মিলির মতন একামি করতে। ও ভালোবাসে মিলিকে। অনুজ চন্দ্রার সঙ্গে যা করেছে রাহুল নিশ্চয়ই তা করবে না। তুই ওকে খুব ভালোবাসিস তাই না রে? খুব। কোনোদিন কষ্ট দিবি না তো? তাহলে যা যা গিয়ে আমার ঘর থেকে আমার ফোনটা নিয়ে আয়। যা যা যা। বম্মা কথা বল। হ্যাঁ বম্মা বলো। কি করছে আমার মিলিমা? কখন আসবি? কত ঘন্টা তোকে দেখিনি বলতো? আজকে আমি আসবই না। কেন রে? আসবি না কেন? কি হয়েছে? রাহুল জানে। কিন্তু তোর বম্মা যে তোর জন্য ক্যারামেল কাস্টার্ড বানালো, সেটার কি হবে? রাহুল খাবে? তুই না খেলে তো রাহুল খাবে না, তাহলে কারোর খাওয়া হবে না? আমার কি ইচ্ছে করছে রাহুলকে দেখতে, একটা তোমার হাতের কাস্টার্ড খেতে। আর মিলিমা ভালোবাসে বলে আমি কষ্ট করে ক্যারামেল কাস্টার্ড বানালাম। তুই যদি না খাস তাহলে আমার দুঃখ হবে না? আমি কাঁদবো না বল? কোথায় ভাবলাম নিজের হাতে খাইয়ে দেবো আমার মিলিমাকে। নিজের হাতে খাওয়াবে? ঠিক। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি 1 স্পুন খাবো। তাহলে তাড়াতাড়ি চলে আয়। আমি আসবো, কিন্তু শুধু তোমার জন্যই আসবো, আর কাউকে বলো না কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয় তো। ঠিক আছে, আসছি। রাজকুমারী আসছেন। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, তার মান ভাঙাতে হবে বুঝলে? তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। হ্যাঁ জেঠি। মিলির রাগ ভাঙানো আমার বা হাতের খেল। যাক বাবা, তুমি রাহুল দাদার বাড়িতে যাও, বম্মা ক্যারামেল কাস্টার্ড রেডি করে রেখেছে, সেটা খাও, দিয়ে ঝগড়াঝাটি মিটমাট করে ফিরে এসো। বস্তিতে যাওয়ার দরকার নেই তোমার। দুর্গা তারাকে নিয়ে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো। আমার লক্ষ্মী সোনা মা, লক্ষ্মী সোনা। ঠিক যখন আমি করেছি তখন অর্জুনের সাথে দেখা আমি করবই। আগে অর্জুনের সাথে দেখা, তারপর ক্যারামেল কাস্টার্ড।
তাহলে ওই কথাই থাকবে প্রদ্যুৎদা, হ্যাঁ? রাত 11টায় সবাইকে বাইপাসে জড়ো হতে বলে দিচ্ছি, তারপরে আমরা ওই মাল বোঝাই লরি নিয়ে যেরকমভাবে যাই না, সেটা না না, লরি না, বাস। এই রোজ রোজ ফ্রিতে লরিতে যেতে একদম ভালো লাগছে না। শোন, ঠিক 11টায় সবাইকে হাইওয়েতে চলে আসতে বল। সেখান থেকে দীঘার যা বাস পাবো সেখানে চলে যাবো। 2 দিন থাকবো, 3 দিনের দিন ব্যাক। চমকাস মজা হবে। আরে না না গুরু, আমরা হাইওয়েতে ট্রাক দাঁড় করিয়ে ওই যে বিয়ানি হলে ঢুকে দিই না, সেইটার কথা। কি দীঘা দীঘা তুমি খাবি? চা খাবো কি? চ চ। ঠিক আছে, আমি এখন বাজারে যাচ্ছি, তুই জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আয়। কালকে সকালে সোজা দীঘা। হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার, একদম ঠিক আছে? পরিষ্কার। হ্যাঁ, চলে আসছি, চলে চলো, আসছি। ঠিক আছে, চলো, ঠিক চলো। আছে। দেখা হচ্ছে গুরু। দেখা হচ্ছে। আর বোধহয় মিনিট 5 লাগবে বস্তির সামনে এটা পৌঁছাতে। তারাদা, দুর্গাদা, তোমরা না আমার বডিগার্ড? তাহলে সেদিন যখন ব্লাস্টটা হলো, আমাকে ছেড়ে তারাদা তো একদম পো পো করে পালালো। আমি নয় ম্যাডাম, এই দুর্গা। এই তারা, মুখ সামলে কথা বলবি, বল, বারবার বলে দিচ্ছি, মুখ সামলে। হ্যাঁ, দুর্গাদা তো আশেপাশেই ছিল না? হ্যাঁ, আমি তো সেটাই বলছি ম্যাডাম। এই তো আমার হাত টেনে ধরে নিয়ে ছুটলো, আমি কি করবো বলুন তো? যা খুশি বলো বাবা, আমার কিন্তু তোমাদের উপর থেকে ভরসাই উঠে গেছে। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, সেদিনকে আমি পালাইনি, আমি আপনার পাশেই ছিলাম, এই পালিয়ে। ম্যাডাম, আপনি কিছু ভাববেন না, আমি কিন্তু সেদিনকে ছিলাম, আপনার সাথেই ছিলাম। একদম মিথ্যা কথা, তুই ছিলি না, আমি ছিলাম, আমি। ম্যাডাম, ম্যাডাম, এই ম্যাডাম, এই সামনে সিগন্যাল আছে, ওখানে গিয়ে নামছি। দাঁড়া ওখানে। যতই সিভিল ড্রেসে পুলিশ পাঠাও, অর্জুনকে ধরা এত সহজ নয়। আজ আমি তোমাকে দেখে নেবো অর্জুন, দাঁড়াও তুমি।